টুটুর দৌরাত্ম্য নাকি জীবিকার লড়াই, রাস্তায় টুটুর কারণে বাড়ছে সমস্যা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমান শহর থেকে গ্রাম প্রায় সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সেটা হলো টুটু বা ই রিক্সা। একদিকে টুটু হাজার হাজার মানুষের জীবিকার উৎস, অন্যদিকে অনেকের অভিযোগ টুটুর কারণে রাস্তায় যানজট, দুর্ঘটনা এবং বিশৃঙ্খলা বেড়ে চলেছে। তাহলে আসল সত্যটা কি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গত কয়েক বছরে রাস্তায় টুটুর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কম খরচ, চালানো সহজ এবং আয়ের সুযোগ থাকায় অনেকেই এই পেশায় যুক্ত হয়েছেন। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন একটি রাস্তায় প্রয়োজনের তুলনায় অনেক বেশি টুটু চলতে শুরু করে। অনেক জায়গায় দেখা যায় টুটু চালকরা রাস্তার মাঝখানে যাত্রী ওঠানামা করে, ফলে পিছনের গাড়িগুলো আটকে যায় এবং তৈরি হয় দীর্ঘ যানজট। বিশেষ করে বাজার এলাকা, স্কুল কলেজের সামনে এবং ব্যস্ত মোড়গুলোতে এই সমস্যা আরও বেশি দেখা যায়। অনেক ক্ষেত্রে অভিযোগ উঠে যে কিছু টুটু চালক ট্রাফিক সিগন্যাল মানেন না, উল্টে পথে গাড়ি চালান কিংবা হঠাৎ করে লেন পরিবর্তন করেন। এর ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। অবশ্য সব টুটু চালক একরকম নন, অনেকে নিয়ম মেনে গাড়ি চালান। টুটুর গতির তুলনামূলক কম হলেও হঠাৎ মোড় নেওয়া, অতিরিক্ত যাত্রী বহন এবং অপরিকল্পিত পার্কিংয়ের কারণে ছোট বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। অনেক পথচারী এবং বাইক আরোহীও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক শ্রেণীর মানুষ মনে করেন টুটু না থাকলে গ্রাম ও শহরতলির যোগাযোগ ব্যবস্থা অনেক কঠিন হয়ে যেত। আবার অন্যদের মত, টুটু চলাচলের জন্য নির্দিষ্ট রুট এবং কঠোর নিয়ম থাকা উচিত। বন্ধুরা, টুটু নিজে কোনো সমস্যা নয়, সমস্যার সৃষ্টি হয় যখন ট্রাফিক নিয়ম মানা হয় না এবং নিয়ন্ত্রণহীনভাবে যানবাহনের সংখ্যা বেড়ে যায়। তাই প্রয়োজন প্রশাসনের সঠিক পরিকল্পনা, চালকদের প্রশিক্ষণ এবং সকলের ট্রাফিক আইন মেনে চলা। আপনার এলাকায় টুটুর কারণে কি যানজট বা অন্য কোনো সমস্যা হচ্ছে নাকি? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।